কবুল হয়ে যাবে। বুঝতে পারছেন তো? তাহলে কোন নবীর কলেমা পড়ছেন? কোনো চিন্তা নেই, তোমরা বিপদে পড়েছ, আমার নবীর ওসিলা নিয়ে দোয়া করো, তোমাদের বিপদ দূর হয়ে যাবে। হযরতে মুসা আলাইহিস সালাম যখন নীল নদ পার করবেন, নীল নদে যখন রাস্তা হয় না, ওই সময় নীল নদের পাশে দাঁড়িয়ে দোয়া করে বলে, আল্লাহুম্মা রাব্বি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বড় দোয়া, ওগো আল্লাহ, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় নীল নদে আসা মারাই রাস্তা পেয়ে যায়, রাস্তা পার হয়ে যায়, আর উম্মতদেরকে ইশারা করে জানিয়ে যায়, ওই নবী এমন নবী, ওগো আল্লাহ পাক, আমি মুসা তোমার সঙ্গে তুর পাহাড়ে কালাম করার জন্য এসেছি। যখন আমি কিতাব পড়ে দেখলাম আখরে জামানার উম্মতকে আপনি এত পাওয়ার দেবেন, আপনি এত ক্ষমতা দেবেন, আপনি এত আদর্শ দেবেন, তারা একটি রাত ইবাদত করবে 1000 রাতের সমান নেকি পাবে, একটি সাজদা করবে, ফজরের 2 রাকাত নামাজ পড়বে, আদম আলাইহিস সালামের নেকি পাবে, জোহরের 4 রাকাত ফরজ পড়বে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নেকি পাবে, এই সুন্নত পালন হবে, এই দিকে ফরজ আদায় হবে। যখন আসরের নামাজ পড়বে হযরতে উজাইর আলাইহিস সালামের ঈমানটা পাবে, মজবুত ঈমান হবে। যখন মাগরিব পড়বে তখন আল্লাহ তুমি আইয়ুব নবীর মতো সবর দিয়ে দেবে। আর যখন ঈশা পড়বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে শামিল করে নেবে। কেমন নবী? ফজর হযরতে আদম আলাইহিস সালাম পড়েছিলেন, যখন দোয়া কবুল হয়ে 2 রাকাত নামাজ পড়ে ওটা ফজর সালাত। ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত শুকরানা পড়েছিলেন। উজাইর আলাইহিস সালাম 100 বছর পরে যখন দেখলেন গাধা আর কিছু নাই, আর আমি জিন্দা, আল্লাহর কুদরতের খেলা, তখন 4 রাকাত আসরের নামাজ পড়েছিলেন, সেটা একটা সুন্নত ঈমানে পাওয়া। মাগরিবটা হযরত আইয়ুব আলাইহিস সালাম 4 রাকাতের নিয়ত করেছিলেন, 3 রাকাতের পর উঠতে পারেননি, সেই কারণে 3 রাকাত মাগরিবের নামাজ আমরা পড়ি না। তারপরে ঈশার নামাজটা আমার নবীর জন্য, জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আমরা একটি ওয়াক্তে কত ফায়দামন্দ হচ্ছি, কত কামিয়াবের দিকে যাচ্ছি না? কিন্তু আমরা বাস আল্লাহকে ভুলে যাচ্ছি। আমরা বসে আছি সিংহাসনে আর মন আছে কচু বনে, আমাদের আছে না? সাজদা করছে আল্লাহকে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বি।